ওয়াও, এখানে যদি আমার মোবাইলটা পড়ে যায় তাহলে মনে করেন যে একবারে শেষ। ও মাই গড। যারা মানে গাড়ি লোডিং করে তাদের কোনো সীমা নাই, মানে 2,000 2,500 এরকম করে আর কি হাজিরা থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যান্ড কি অবস্থা সবার? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা আমিও ভালো আছি। মানে ভালো আছো মানে কি, মানে কয়েকদিন ধরে মানে রুমে শুয়ে থাকতে একটি মানে জীবনটা তেনা তেনা ধরে গেছে। মানে শরীরটা খুবই আর কি ভারী হয়ে গেছে, মানে আলিশা হয়ে গেছে গা। মানে আজকে হয় 15 দিন ধরে বাইরে থেকে আসি, আইসে কিন্তু একদিনে কাম করতে পারি নাই। মানে আইসে কিন্তু কাজ করতে অ্যাকচুয়ালি আইসে কিন্তু একদিনে কাজ করতে পারি নাই। আইসে মানে 15টা দিন ধরে আর কি রুমে শুয়ে, মানে রুমের মধ্যে শুয়ে আছি। মানে কি করে না করে আর কি দিশা হয় না। মানে প্রচন্ড বৃষ্টি, এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে মানে অল্প অল্প। আর প্রচন্ড বৃষ্টির জন্য কাজ কাম কিচ্ছু করতে পারতেছি না। তো এখনকার আছি রুমে। অ্যান্ড রুমে আমি ভাবছি এখনকার রুমের সামনে মানে কি কি বস্তু আছে ওটা আপনাদেরকে দেখামো। তো আশা করি ভিডিওটা স্কিপ করবো না, দেখেন মজা লাগবে আর কি। এটা তো সাঙ্গার গা ধুনে জায়গা, হ্যাঁ। আর এই জায়গাতে আমরা গা ধুই, একটা মোটর আছে, আমি যে পানি ছেড়ে দিলে পানি ভরায়, একটা বালতি আছে, এখানে আমরা গা ধুই। দেখতেছেন আমি পানি বের করে দেখাই। এই দেখেন, এই পানি ছেড়ে দিলে পানি ভরায়, আমি পানি বেশি ওয়েস্ট করি না, আপনাদের দেখাই। আর এই জায়গার মধ্যে না কালকে মানে এমন বড় একটা সাপ বাড়াইছিল আর কি, মানে বহুত বড় একটা সাপ বাড়াইছিল, দেখুন কালি। আমরা এই কালিতে কাজ করি। আর এদিকে আপনার এই যে আম গাছ, নারকেল গাছ, তারপরে যে বহুত দূর থেকে যা দেখতেছেন। দেখাই আর বন্ধুরা আপনারা একটা কথা দেয়, এটা কিন্তু কি গাছ আপনারা করার নাই, আমি এখন করতে হাই। এই দেখতেছেন এটা কি কোম্পানি, এই দেখেন এটা হচ্ছে গোলমরিচ গাছ। আমি যে এটা কিন্তু গোলমরিচ দেখছেন, কত সুন্দর গোলমরিচ। and পাইপ আছে, আর এই পাইপ দেন দেন এখানে, এবার তো পানি নেয় মানে উপর থেকে ওই জায়গার থেকে পানি আসে আর কি। আর এই এখানে একটা কি গাছ আমি আপনাদেরকে দেখাই, এই গাছটা কিন্তু আমি চিনি না। গাছে একটু ফল আছে, ফলটাকে কি খাওয়া যায় বলে আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখাই কি ফল, আপনার দেখলে কেউ চেনেন কেন এটা কি ফল, আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন এনে আসলে গেছে না। এই যে গাছের উপর আছে, গাছের উপর জুম করে দেখাই। এই যে দেখেছেন কি গাছ অ্যাকচুয়ালি আপনারা কেসে নেন, অবশ্যই কেন এই দেখতেছেন গাছটা। আর ওই যে একজনে যে আনারস গাছ লাগানো আছে ওই যে মানে সঙ্গে মালিকের, এর সঙ্গে রুম মালিকের বাড়ি, আর এটা তো সঙ্গে রুম, এখানে আমরা থাকি। আর এদিকে দেখছেন আনারস গাছ লাগানো আছে। আর আমরা তুমি থেকে মানে খাওয়া পানি তুলি আর কি, মানে এই জায়গা দেখছেন, হ্যাঁ। এনে এনে মানে আমরা আর কি গা ধোয়া পানি আর কি। আর খাওয়া পানি কোনে ওটা আর কি আপনাদেরকে দেখাই। কোন জায়গা আমার খাওয়া পানি, হ্যাঁ তো দেখাইতেছি। হ্যাঁ খাওয়া পানি তুলি, এই যেখান থেকে দেখেন কত নিচে পানি দেখছেন। এই মোবাইল কিন্তু পড়ে গেলে একদম 70-80 ফুট তলে যাও গা। এই যেখান থেকে আমরা খাওয়া পানি তুলি, এই তলে দেখতেছেন পানি, হ্যাঁ। এই কিন্তু বহুত নিচে একটা কুয়া, এই দেখতেছেন এই কুয়া থেকে আমরা খাওয়া পানি তুলি, উপর দিয়ে পুরো বিপদটা হেদা আছে। এখানে একটা বালতি আছে। আর কুয়ার পানি আর কি খুবই ফ্রেশ আর কি, ওই জন্য আর কি আমরা কুয়া থেকে পানি তুলে খাই। আর এখানে দেখতেছেন মোটর ফিট করা আছে, এটার মধ্যে বক্স একটা মানে মোটর ফিট করা আছে। আর কেরালা যেহেতু মানে প্লাস্টিক ব্যান, ওই সাথে আর কি আমাদের প্লাস্টিক খাওয়ার জন্য ইভেন বস্তা বানিয়ে রাখছি, এই বস্তার মধ্যে প্লাস্টিক এনে খেয়ে দিই। অ্যান্ড এনে জমকে আর কি লোডা পরে ফাঁকি নিয়ে আর কি ফেলাই দিয়েছি, মানে যেন আমরা কাম করি পানা তলে যায় মানে দিয়ে মাটিতে দেখাই দিতে খানাকে নিয়ে আর কি ফাঁকি না ফেলাই দিতে এসি। এই ছিল আর কি রুম। আর বন্ধুরা কামের কথা আর কি কমু, মোটামুটি আজকে 15 দিন ধরে আইছি, হ্যাঁ। 15 দিনের মধ্যে একদিনও কাম করতে পারিনি, আর উল্টা বাইরে থেকে টেহাই না খাইতেছি। মানে 15 দিন এই জন্য বৃষ্টি নামা নামতেছে আর কি বন্ধু, একটু পরে পরে বৃষ্টি, একটু পরে পরে বৃষ্টি, বৃষ্টিতে আর কি শেষ নাই। মানে বৃষ্টির কথা আর কি কমু, এক দেড় বৃষ্টি নামে আছে। এই জন্য কাজ কাম কিছু করতে পারছি না। তো আপনারা যারা বিদেশ যান তা তো জানেনি, বিদেশ যায় মানে বসে খালি কিরম আর কি মানে খরচা যায়, কিরম আর কি যায় আমি দেখতে পাচ্ছেন। এটা সাঙ্গার রুম, সামনে বাইরে সুন্দর পরিবেশ। এখানে কিন্তু আঙ্গার ছাড়া কিন্তু এই এরিয়া দেখতেছেন, আঙ্গার ছাড়া মনে হয় এখানে কে আসবো না। আঙ্গার মালিকের ওরা মাঝে মাঝে আসে আসে খেলে কই থেকে, ওরা কিন্তু খাওয়া পানি কিন্তু ওরা কিন্তু এই কুয়া থেকে নিয়ে যায়, মানে কুয়ার পানি বলে ভালো ওরা খাওয়ায়। ওরা ওখান থেকে খাবার নিয়ে যায়, আর না ওরা ওখান থেকে খাবার নেই। আর এই দেখছেন এই যে এখানে একটা রুম আছে, এই রুমে কিন্তু মানুষ থাকে না, তালা দেওয়া রুম, এটা রুম। আর আমরা থাকি তো এই রুমে, আপনি কিন্তু এই রুমে, হ্যাঁ এই রুমে তালা দেওয়া, এটা থাকে না কেউ, মানে কেউ যদি আসে আরো তাকে আর কি ভাড়া দেবো, মানে আর কি কেউ থাকে না, আর না আমরা থাকি। আর এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো মানে আমি যে রুমে থাকি আর এই রুমের ভিতরে কি কি সুবিধা আছে। মানে অলরেডি তো আপনারা মানে গোসল করা তো পানির ট্যাপটা দেখে গেছেন, আর এখানে পিছনে কুয়া আছে, আর কুয়াটা তো আপনারা দেখছেন, এন্ড আরো কি কি সুবিধা আছে সেগুলো আর কি আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। আর তারপর আমি আপনাদেরকে দেখাই মানে আমাদের বাথরুম, মানে বাথরুমটা কিরকম আমি আপনাদেরকে দেখাই জাস্ট।
এখানে দেখেন দুটো বাথরুম আছে, আর এই যে একটা, আর এই যে একটা, ঠিক আছে। দেখাই এই বাথরুমের দুটো অবস্থা। আর ওখানে হচ্ছে বাথরুম, আর এখানে কিন্তু এখানে গা টা ধোয়ার জন্য একটা জায়গা আছে। আর এই বাথরুমটা আপনাদেরকে দেখাই, বুঝতে কিন্তু প্রচুর গন্ধ, মানে এরকম আর কি বাথরুম। জাস্ট রুমের ভাড়াটা আমি আপনাদেরকে করতেছি, মানে কত টাকা ভাড়া দেয় আর কি থাকি এই রুমে। আর এরকম বাথরুম, এখানে একটা বাথরুম আছে, ঠিক আছে। আপনাদের নিচে দেখালাম না। আর এই যে বাথরুম করা অ্যাকচুয়ালি এই রুম মিলা আর এই বাথরুম গুলো দিয়া এতগুলো মানে পানির সুবিধা অ্যাকচুয়ালি ভাড়া কত নেয়, মানে এখানে পানির সুবিধা আছে একটা, আর এখানে কিন্তু কুয়া থেকে পানি নিতে হয়, যেহেতু খাওয়া পানিটা আর কি কুয়া থেকে নিতে হয়। তো এই রুমটার অ্যাকচুয়ালি ভাড়া কত নেয় আমি আপনাদেরকে কই। আমরা যেহেতু মানে 1 মাস থাকি, 1 মাস করে থাকি আর কি, 1 মাসের ভাড়া নেয়, মানে 30 দিনের ভাড়া হইতেছে এই রুমটার 1200 টাকা। মানে 30 দিন থাকলে আমাকে 1200 টাকা দিতে হবে। আমরা এক রুমে থাকি, 4 জন থাকি, আর এই রুমের ভাড়া ভাড়া কিন্তু 1200 করে দেওয়া লাগে। আর দেখতে পাচ্ছেন পানির সুবিধাটা, ওখানে ট্যাপ আর এখানে কুয়া, এই আর কি সুবিধা। আর এর বেশি কিন্তু মানে সুবিধা নাই। আর তাছাড়া বন্ধুরা আমাদেরকে কিন্তু মানে এই রুমগুলোতে থাকি কারেন্ট বিল কিন্তু এক্সট্রা করে দেওয়া লাগে। আর এই আর কি মানে কারেন্ট বিলটা এক্সট্রা করে মালিকে নেয়। রুম ভাড়া হচ্ছে 1200 টাকা, তার মধ্যে আছে কারেন্ট বিল হয়তো মাসে 300-400 টাকা আসে আর কি। আমরা যেহেতু মানে একটা ফ্যান ঘোরাই আর কিছু লাইটিং চালাই আর কি, ওই যে আর কি 300-400 টাকা মাসে দেওয়া লাগে। এই আর কি ছিল। আর বন্ধুরা আমরা যে এখানে কাজ করি, অনেকে বলবেন যে আপনারা কি কাজ করেন আসলে। আপনাদেরকে তো আমি দেখাইছি মানে কালের কাজ করি, আর বলুন কালের কাজের হাজিরাটা কত, তো হাজার কথা আমি বলে দিই। এখানে যদি আপনি যদি মানে একটা কাম আছে গাড়ি লোডিং অ্যান্ড কিছু কাম আছে মানে মানে মাল সাইড করা আর কি, মানে কিছুগুলো মানুষ মাল সাইড করে খালি মানে মেশিনটা কেটে দিবে, আপনাকে সাইড করতে হবে। তো ওইটা হাজিরা হইতেছে মানে 1400 টাকা। আর যারা মানে গাড়ি লোডিং করে তাদের কোনো সীমা নাই, মানে 2000, 2500 এরকম করে আর কি হাজিরা থাকে, এই আর কি হাজিরা। আর তাছাড়া এরকম রুম টুম খাওয়া দাওয়া। আর এখানে চাউলের দাম শুনলে আপনারা শক হয়ে যাবেন যে 1 কেজি চাউলের দাম হচ্ছে 70 টাকা, হ্যাঁ। আর ডিজেল আপনাকে কিনে খেতে হয়, মানে আমার আর স্টকও আছে বর্তমানে আর কি, ডিজেল কিনে খেতেছি, মানে স্টক দিয়ে রান্নাবাড়ি করি বর্তমানে আর কি ডিজেল। মানে চাউলের দাম শুনলে অ্যাকচুয়ালি আপনারা শক হয়ে যাবেন, 70 টাকা কেজি চাউল, তার মধ্যে আরও সব বছরই মানে 50 টাকার নিচে আর কি কোনো সবজির দামই নেই। 50 টাকার উপরে কথা বলেন আপনি, 50 টাকা, 60 টাকা, 100 টাকা পর্যন্ত আছে সবজির দাম। তো সব বস্তু কিনে খাওয়া লাগে, সেমই দেশের মতনই আর কি। মানে দেশে যেরকম এখানে কিন্তু এরকমই, মানে গ্রামে মানে আমাদের ওখানে যেরকম এখানে কিন্তু বেশি একটা পার্থক্য নাই, একই আর কি। মানে কি আর করার, এরকমই আর কি। হ্যাঁ বন্ধুরা, তো আজকের ভিডিওটা বেশি লম্বা করি না, মানে ভিডিওটা আমি এখান থেকে শেষ করি। তো আশা করি নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরো ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে করেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। বাই বাই।